কি ব্যাপার? তুমি আমাকে কিছু না বলে এভাবে চলে আসছো কেন? কেন আসছি সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু তার আগে বলো তুমি তোমার বাবাকে কেন বলেছো যে আমি লাঠি খেলা শিখতে এসেছি? আরে সেটা বলেছি বলে তো তোমার ঘাড়ে এখনো তোমার মাথাটা রয়েছে। না হলে তো সব পালনরা মিলে আমার বাবা মিলে তোমাকে মেরে একদম আলুর ভর্তা করে দিত। আচ্ছা, তোমার বাবা যে এত বড় পালোয়ান আর তার যে এত সাঙ্গপাঙ্গ আছে সেটা তুমি আমাকে আগে বলবে না কেন? তোমার বাবার সেই সাঙ্গপাঙ্গ দেখে তো আমার একদম হাঁটু কাঁপা শুরু হয়ে গেছিল। আরে সেটা আগে বলার কি আছে? আমার বাবা কি মন্ত্রী মিনিস্টার যে জনে জনে বলে বেড়াবো? ঐতিহ্য ধরে রাখার জন্য বাবা এখনো লাঠি খেলা আর পালনে শেখায়। এ আর এমন কি বিষয়? যাক, একদিক দিয়েই কিন্তু ভালো হয়েছে, আমি নিশ্চিন্তে এই বাড়িতে থাকতে পারবো আর তোমার বিয়েটা ভাঙতে পারবো। শোনো, বাঘের খাঁচাতে থেকে বাঘের সাথে লড়াই করতে যেও না, এখনো সময় আছে। সুযোগ বুঝে নিজের জীবন এখান থেকে পালিয়ে যাও। সুযোগ যখন আমি পেয়েছি সুযোগটা আমি কাজে লাগিয়েই ছাড়বো, কি বলিস? বেশি পাকনামো করো না, আমার কথাগুলো শোনো। আমি তোমাকে যা বলছি তুমি কালকে ঠিক তাই করবে। কালকে যখন বাবা তোমাকে পালনি বা লাঠি খেলা শেখাতে যাবে তখন তুমি বলবে, দেখেন আঙ্কেল, আমি ভেবেছিলাম লাঠি খেলা অনেক সহজ, কিন্তু এখন দেখছি খুব কঠিন। আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি বাসায় ফিরে যাব। বলতে পারবে না? ও তাই নাকি? এখন তোমার কথা শুনে আমার চলতে হবে না, কালকেরটা কালই দেখা যাবে। তুমি বিয়ের প্রস্তুতি নাও, তবে অন্যজনের সাথে না, আমার সাথে। ধ্যাৎ,